মানুষদের দ্বারা, ছিনতাইকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাদক সেবীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়েকে বা আমাদের শিক্ষার্থী বোনদেরকে ইফটিজিং করবে না, এটার গ্যারান্টি যারা তাকে এনেছে তারা কি দিচ্ছে? হ্যাঁ, তারা দিয়ে এনেছে, আমাদেরকে জানিয়ে এনেছে। আমাদের প্রশ্ন তো এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এনেছে, নির্বাচন আচরণবিধি তারা কি মেনে এটা করেছে? আমাদের কনসার্নের জায়গা এটা, তাকে কে এনেছে? এই উত্তরটা তাদেরকে দিতে হবে। সেই ছেলে যদি এরকম ক্লেম করে তাহলে এই উত্তরটা তাদেরকে দিতে হবে, যারা তাকে এনেছে। তারা আমার সাথে কথা বলুক, সামনাসামনি এসে কথা বলুক, প্রশ্ন করুক এবং আমাকে কনভিন্স করুক যে কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কনভিন্স করুক যে কেন সে এখানে এসছে এবং সে আদতে হচ্ছে কীভাবে হেনস্থার শিকার হয়েছে সেটা আমাদেরকে বলুক, নাকি সে আমাদেরকে হেনস্থার শিকার করেছে এটা আমরাও জানতে চাই। ডাকসু বলেছে, যে নির্বাচন কমিশন তাকে মাজা ভাঙা বলেছে। কি বলেছে? এটা তো সত্য কথা, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে আচরণবিধি বারবার লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না। তাহলে মাঝে ভাঙা না, এটা খুবই স্বাভাবিক বিষয় যে এমন একটা হচ্ছে মানে যারা নির্বাচন পরিচালনা করছে তাদের তারা ওই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। এটা অস্বাভাবিকতা। এবং আপনারা দেখেন যে বা যারা বলছে যে ভালোবেসে আসতেই পারে, আরে ভাই, আপনি নিরুৎসাহিত যদি করেন তাহলে আপনি কি তার হাতে লিফলেটটা ধরাই দিবেন? আমাদেরকে ভালোবাসার মানুষ নাই? আমরা কি দলবল নিয়ে হাঁটতেছি? কোনো শিক্ষার্থীকে কি আমরা গিয়ে একসাথে আপু আসসালামু আলাইকুম এভাবে কি আমরা বলতেছি? আমরা তো এরকম কাজগুলো করতেছি না, কেউই তো করতেছে না। কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমি এইভাবে করতে দেখতেছি না। কিন্তু আপনারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন যারা করতে এসছেন তারা সবাই মিলে এই কাজগুলো করতেছেন। এবং ভালোবাসার মানে আপনি নিরুৎসাহিত করবেন, সেটা হচ্ছে আপনি তার হাতে এক বান্ডেল বস্তায় বস্তায় তাদেরকে হাতে আপনার লিফলেট দিয়ে তারপর তাদেরকে 1000 টাকা উপঢৌকন দিয়ে তাদেরকে খাইতে নিয়ে যে এভাবে নিরুৎসাহিত করে কেউ কাউকে, এটা নিরুৎসাহিত করার নমুনা। মানে আমি কোন সেন্সে এই কথাগুলো আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন বা আমি কেন উত্তর দিচ্ছি আমি নিজেও আসলে আপনি বুঝতে পারছি না যে আপনারা কি চাচ্ছেন, আমার মুখ থেকে কী বের করতে চাচ্ছেন। ভাই, লজিক দিয়ে কথা বলেন, লজিক দিয়ে কাজ করেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বোকা না। হ্যাঁ, বাংলাদেশের মনে রাখতে হবে প্রতি বছর 3.5 লাখ মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে সর্বোচ্চ মেধাবীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসে। তারা কেউই বোকা না। তো এরকম অযৌক্তিক কথাবার্তা বলে শিক্ষার্থীদেরকে হেয় করাটা আমরা আসলে ভালো চোখেও দেখছি না। ঠিক আছে, থ্যাংক ইউ।